গতকাল অনেক ব্যস্ততম দিন গেছে আমাদের দুজনের। সারাদিন কি করলাম ওটাই আজকে ভিডিওতে একটু শর্ট ক্লিপসগুলো শেয়ার করব। প্রতিদিনের মতো কালকেও ভোরবেলা ঘুম থেকে উঠে সোজা একদম কিচেনে চলে গিয়েছি। অনেকটা ভোরবেলা উঠে রান্না করেছি। কালকে আমার হাজবেন্ডের অফ ডে ছিল, তারপরেও আমাকে ভোরবেলা রান্না করতে হলো। সকাল সকাল রান্না শেষ করে ব্রেকফাস্ট করব দুজনে একসঙ্গে অনেক দিন পর। প্রথমে কিছু সবজি কেটে নিচ্ছি ভাজি করব বলে, আর আজকে কয়েকটা সবজি মিলে একটা মজাদার ভাজি করব। সিমটা আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এরপর ফুলকপিটা কুচি কুচি করে কেটে নেব। শীতকালে এই সবজি ভাজিটা খেতে খুবই মজা লাগে। আর আমি এই ভাজিটা আজকে করব পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়নের সবজি ভাজিটা অনেক বেশি মজা লাগে আমার কাছে। এরপর গুচি মাছটা আজকে কষাবো ঝাল ঝাল করে। সব কিছু গুছিয়ে নিয়ে একসঙ্গে রেখে দিচ্ছি হাতের কাছে। সবজির মধ্যে এখানে আমি একটা আলুও কুচি করে নিয়েছি, বেগুন নিয়েছি। এই সবজিগুলোই আজকে ভাজি করব। কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সঙ্গে ছিল পাঁচফোড়ন। এগুলো রেডি করতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে গেল, বাট রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগবে না। শীতের একদম টাটকা সবজি। শীতের এই মরিচগুলোতে কিন্তু একদমই ঝাল নেই, পেঁয়াজটাতে একটু ঝাল বেশি, কারণ এটা পুরনো পেঁয়াজ, নতুন পেঁয়াজ এখনও বাজারে তেমন একটা ওঠেনি। সবজিগুলো একটা ছাঁকনিতে ঢেলে দিলাম পানি ঝরাতে দিব বলে। এরপর একটা ফ্রাই প্যান চুলার উপর দিয়ে তাতে সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব, তারপর সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার, মাছটা দিয়ে দিলাম কড়াইতে, তারপর আবারও কিছুক্ষণ মাছটা কষিয়ে নেব। এই মাছটা রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তেলটা আমি বেশি দিয়েছি। তেল তেল করে রান্না করলে মাছটা অনেক বেশি মজা হয়। এটা ছিল গুচি মাছের দো পেঁয়াজা। মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে, তেলটা বের হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে ফেলবো। মাছের কালারটা অনেক সুন্দর এসেছে, তাই না? এরপর সবজি ভাজার জন্য অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এক এক করে দিয়ে দিলাম। এটাও সামান্য লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো কড়াইতে ঢেলে দিলাম। এরপর একদম মিডিয়াম হিটে বা লো হিটে রেখে সবজিটা নাড়াচাড়া করব। সামান্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এই ভাজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করব। ঢাকনাটা দেওয়ার কারণ হলো ভাজিটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমার হাতে খুবই কম সময় আছে, এজন্য রান্নাটা আমাকে জলদি জলদি করতে হবে। এই তো ভাজি হয়ে গিয়েছে। সব খাবার একসঙ্গে টেবিলে গুছিয়ে দিলাম। এখানে সবজি ভাজি, গুচি মাছের দো পেঁয়াজা, মুরগি রান্না, সালাদ আর গরম ভাত দিয়েছি টেবিলে। দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেব। এরপর রুমগুলো একটু গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর তারপর দুজনে মিলে আজকে শপিংয়ে যাব। সারা বছর আমার হাজবেন্ড একদমই সময় পায় না, এজন্য আমাদের বাইরে খুব একটা ঘুরতে যাওয়া হয় না। আমার হাজবেন্ড আমাকে এই ডিসেম্বরে বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জায়গায় ঘুরতে নিয়ে যাবে। বলুন তো বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্থান কোনটি? যারা সেখানে গিয়েছেন তারা অবশ্যই জানেন। আর হ্যাঁ, আমরা যাচ্ছি সেই সুন্দরতম স্থানটি দেখতে খুব শীঘ্রই। বিয়ের পর এই প্রথম আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাব, তাই শপিং করতে এসেছি আজকে দুজনে। বেশ কয়েকটা দিন থাকবো সেখানে, সেজন্য আগে থেকে রিসর্ট বুকিং করা হয়ে গিয়েছে। অনেকটা লং জার্নি, খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। এর আগে কখনোই আমি এতটা লং জার্নি করিনি, এই ফার্স্ট টাইম অনেকটা লং জার্নি করতে হবে। অবশ্য আমার হাজবেন্ড এর আগে অনেকবার সে ট্রাভেল করেছে, তার অভ্যাস আছে, বাট আমার একদমই অভ্যাস নেই। প্রথমে তো খুবই ভয় পাচ্ছিলাম, আমার হাজবেন্ড আমাকে অনেকবার রাজি করিয়েছে। যাই হোক, সবশেষে রাজিও হয়ে গেলাম। শপিং করতে করতে প্রচুর ক্ষুধা লেগে গেছে, বাইরে খাওয়ার সময় একদমই পাইনি, রাত হয়ে গিয়েছে। আর বাসায় এসে ভাবলাম এটা ধীরে সুস্থে বসে রিল্যাক্স করতে করতে খাওয়া যাবে। এখানে ছিল একটা আস্ত মুরগি গ্রিল করা, সঙ্গে কয়েকটা নান রুটি ছিল, সাথে আরও কি যেন দিয়ে দিয়েছিল। আমার এগুলো খেতে একদমই ভালো লাগে না, আমার হাজবেন্ডের খুবই ফেভারিট একটা খাবার। আজকে গিয়ে অনেকটা শপিং করেছি আর ক্ষুধাও লেগে গেছে প্রচুর। আজকে আমাদের দুজনেরই শপিং শেষে কাচ্চি খাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে রেস্ট নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।